ম্যাচ শেষে আবেগ সামাল দিতে পারলেন না নেইমার, মাঠে বসেই কাঁদতে শুরু করলেন। কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে, কিন্তু একটু আগে যিনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন, তিনি কি খুব সহজে দুঃখ বলতে পারবেন? নেইমারও নিশ্চিতভাবে এই ধাক্কা সামাল দিতে সময় লাগবে। গতকাল রাতে ভাস্কো ডা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরিয়ার এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য ১ গোল খেয়েছিল সান্তোস, কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো ডা গামা একের পর এক ৫ বার বল জড়ান সান্তোসের জালে। এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে, এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে এমন হারের স্বাদ পেয়েছিলেন নেইমার। কিন্তু এবার সে ২ হারও পেছনে পড়ে গেল। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হলেও সেই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দলের সঙ্গী কুতিনহোর দিকে। নেইমার প্রতিনিধিত্ব করছিলেন সান্তোসের আর কুতিনহো ভাস্কো ডা গামার। মাঠের লড়াইয়ে কুতিনহো দলের সামনে নেইমার যে দাঁড়াতেই পারেননি সেদিন, সেটি স্কুল লাইনে বলে দিচ্ছে। এমনকি ব্যক্তিগতভাবে এই ম্যাচে জয় হয়েছে কুতিনহোর। ভাস্কো ডা গামার ৬ গোলের মধ্যে ২টিই করেছেন লিভারপুল এবং সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড কুতিনহো। গোল দুটি হয় ম্যাচের ৪৪ ও ৬২ মিনিটে। দুর্দান্ত এই জয়ে ভাস্কো ডা গামার ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে রয়েছেন তারা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে ১৫ নম্বরে। সান্তোসের এত বড় হারের কিছুক্ষণ পরে প্রধান কোচ ক্লেবার হ্যাভিয়েরকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ভবিষ্যতে ক্যারিয়ারের শুভকামনা জানিয়ে হ্যাভিয়েরকে ছাঁটাইয়ের কথা নিশ্চিত করেছে সান্তোসই।